চাল কুমড়া। চাল কুমড়াটা ব্লেন্ড করে নিয়েছি, এবার ছেঁকে নেব। এটা আসলে একদম পাকা চাল কুমড়া না, পাকা চাল কুমড়া হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু না পেলে আমি যা পাই তাই দিয়েই করি। শীতের দিন ঠান্ডার সময় চাল কুমড়ার শরবতটা প্রতিদিন খাওয়ার চেষ্টা করা উচিত, তাহলে যে ঠান্ডাজনিত রোগ সেটা থেকে এড়ানো যাবে অনেকটাই। এবার হচ্ছে হলুদ দিয়ে দিলাম, হলুদ বুস্টার দিয়ে দেবো, একটু মধু। আসলে চাল কুমড়ার শরবত কিন্তু আমি অনেক দিন দেখিয়েছি, তারপরে অনেকে রিকোয়েস্ট করে আপু চাল কুমড়ার শরবতটা দেখতে চাই, তো পুরনো লিঙ্ক খুঁজে দেব, এতটা সময় আসলে আমার হয় না। তার থেকে ভাবলাম বানাচ্ছি যেহেতু একটু ভিডিও করে দিয়ে দিই। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। এই যে কি সুন্দর একটা ফুমি ফুমি শরবত হয়ে গেছে। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অবশ্যই শরবত এরকম সুন্দর আকর্ষণীয় করে সাজিয়ে দিলে ওরা কিন্তু ঠিক খেয়ে নেবে। তার আগে নিজেদেরকে অভ্যাস করতে হবে, তারপর বাচ্চাদের। কি দারুণ লাগছে সকালবেলা এরকম একটা শরবত, শরীর ও মন সবই রিফ্রেশ করে দেবে।